সম্প্রতি সালাফি আলেম আবু বকর জাকারিয়া সাহেবের একটি ভিডিও সামনে আসছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হজরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজহুল্লাহকে নিয়ে আলোচনা করেছেন। তিনি তার এই আলোচনায় খতিব সাহেবের ব্যাপারে একাধিক অসত্য কথা বলেছেন, তার উপর অপবাদ আরোপ করেছেন এবং তার আকিদার সমালোচনা করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদাকে ভ্রান্ত ও বেদাতি আখ্যা দিয়েছেন। যদি বিষয়টি শুধু এতটুকু হতো যে তিনি খতিব সাহেবকে নিয়ে আলোচনা করেছেন, খতিব সাহেবের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করেছেন, তাহলে আমাদের আজকের এই ভিডিও দেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু তিনি যেহেতু খতিব সাহেবের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদাকে ভ্রান্ত আখ্যা দিয়েছেন, তাই এই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে সঠিক বিষয়টি মানুষের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। সে লক্ষ্যেই আমাদের আজকের এই আলোচনা। জাকারিয়া সাহেবের আলোচনা শুরুতেই দেখা গেছে যে এক ব্যক্তি তাকে প্রশ্ন করেছিল, বাইতুল মুকাররমের খতিব সাহেব কি সৌদি আরবে পড়াশোনা করেছেন? তো তিনি বললেন যে না, তিনি সৌদিতে পড়াশোনা করেননি। দেখুন তার বক্তব্য। বর্তমান জাতীয় মসজিদের খতিব সৌদি আরবে পড়াশোনা করেছেন না, মিথ্যা কথা। তো বাইতুল মুকাররমের খতিব সাহেবের ব্যাপারে যাদের ন্যূনতম ধারণাও আছে, তারাও জানে যে তিনি সৌদিতে শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলীর দীর্ঘ সাহচর্য লাভ করেছেন, তার কাছ থেকে ইলম আমল শিখেছেন। শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলীর জীবনী আলোচনায় যখন তার বিশেষ ছাত্রদের তালিকা দেওয়া হয়, তো সেখানে গুরুত্বের সাথে খতিব সাহেবের নামও উল্লেখ করা হয়। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলী কৃত লিসানুল মিজানের শুরুতে শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার যেই জীবনী তার ছেলে সালমান আব্দুল ফাত্তাহ লিখেছেন, সেখানে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলীর শাগরেদদের যেই তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে খতিব সাহেবের নামও উল্লেখ করা হয়েছে। তাছাড়া খতিব সাহেবের শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার সাথে যেই গভীর ও নিবিড় সম্পর্ক ছিল তা জানার জন্য দেখা যেতে পারে খতিব সাহেবের জীবনী গ্রন্থ কালিমাত আন আখবার শায়েখ। এরপর কথা হলো, দিন এবং ইলমে দিনে কারো অনুসরণীয় হওয়ার জন্য তার রুসুখ ফিল ইলম, তাফাক্কু ফিদ দ্বীন এবং তাকওয়া থাকা অপরিহার্য। এই গুণগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে তিনি ইলম এবং দ্বীনে ইলমের মধ্যে অন্যদের জন্য অনুসরণীয় হন। তো এই গুণগুলো অর্জিত হয় এক বা একাধিক আহলে ইলম, আহলে ফিক, আহলে দিল, ওস্তাজের কাছ থেকে ইলম শিখার মাধ্যমে, চাই সেটা আরবে হোক কিংবা আজমে হোক। একেবারে আরবেই হতে হবে, সৌদি আরবে হতে হবে সেটাও জরুরি না। কেউ যদি সৌদি আরবে না পড়ে অনারব কারো কাছে পড়ে এবং সেই অনারবদের মধ্যে এই গুণওয়ালা উস্তাজের কাছে পড়ে, তাহলে তারও তাফাক্কু ফিদ দ্বীন, রুসুখ ফিল ইলম এবং তাকওয়া অর্জিত হতে পারে। আর খতিব সাহেব যেহেতু আরব অনারবের একাধিক আহলে ইলম, আহলে ফিক এবং আহলে দিন উস্তাজের সাহচর্যে থেকে ইলম শিখেছেন, এই জন্য আল্লাহর মেহেরবানিতে তার তাফাক্কু ফিদ দ্বীন, রুসুখ ফিল ইলম এবং তাকওয়া অর্জিত হয়েছে, যেটা তাকে দিন এবং ইলমে দিনে অনুসরণীয় করে তুলেছে। এই বিষয়টি ইনসাফ প্রিয় সকলের কাছেই স্বীকৃত। সুতরাং তিনি সৌদিতে পড়েছেন কি পড়েননি, পড়লেও সেটা একাডেমিকভাবে পড়েছেন কি পড়েননি, এ জাতীয় আলোচনার মাধ্যমে খতিব সাহেবের মর্যাদাকে খাটো করার কোনো সুযোগ নেই। আরও আশ্চর্যের বিষয়, খুদ জাকারিয়া সাহেবই একটু পরে গিয়ে বলছেন যে তিনি কাউসারি ফিরকার লোক, তিনি পড়েছেন সবচেয়ে বড় বেদাতির কাছে। অর্থাৎ জাকারিয়া সাহেব বলতে চাচ্ছেন তিনি কাউসারি রহমতুল্লাহ আলীর শাগরেদ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার কাছে পড়েছেন। তো আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তো সৌদিতেই ছিলেন, রিয়াদে ছিলেন। তো যদি তিনি আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার কাছে পড়ে থাকেন, কাউসারি রহমতুল্লাহ আলীর শাগরেদের কাছে পড়ে থাকেন, তাহলে তিনি সৌদিতে পড়েননি এ কথা বলার কি অর্থ? কথাবার্তায় এ জাতীয় স্ববিরোধ কেন? এরপর প্রসঙ্গ আসলো, খতিব সাহেব নাকি বলেছেন
আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার কথা। এই প্রশ্ন শুনেই জবাব দিয়ে দিলেন যে এ জাতীয় কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান থাকবে না, সে কুফরি কথা বলল। তো এই কুদরতি পায়ে সিজদা করার বিষয়ে যেহেতু জাকারিয়া সাহেব আবার তার আলোচনার শেষেও আরও কিছু কথা বলেছেন, এজন্য আমরা এই পয়েন্টটি আমাদের আলোচনার শেষে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। এরপর জাকারিয়া সাহেব দাবি করলেন যে তিনি মাতুরিদি ফিরকার লোক, কাউসারি ফিরকার লোক। কাউসারি ফিরকা এটা মাতুরিদিদের 3টা ফিরকার একটা ফিরকা। তো মাতুরিদিরা আল্লাহর নাম ও গুণকে অস্বীকার করে। দেখুন তার বক্তব্য। মাতুরিদি ফিরকা বুঝেন, যেগুলো আল্লাহর নাম গুণকে অস্বীকার করে, অনেক কিছু। মাতুরিদি ফিরকা বই আছে আমার, মাতুরিদি আকীদা ও মানহাজ, বইটা পড়বেন তো বুঝতে পারবেন। বাংলাদেশে বেশিরভাগই আকীদা বিশ্বাস করে, এই যে বড় বড় মাদ্রাসাগুলো বেশি না, কওমি হুজুর, এগুলি সবগুলি আকীদা বিশ্বাস, খারাপ আকীদা। তো এই যে তিনি বলছেন মাতুরিদিরা আল্লাহর নাম ও গুণকে অস্বীকার করে, এটা মাতুরিদিদের উপর একেবারে সুস্পষ্ট অপবাদ। তিনি যদি মাতুরিদিদের কিতাব পড়তেন তাহলে এ জাতীয় কথা বলার দুঃসাহস তিনি কখনোই দেখাতেন না। তো মাতুরিদিরা যে কোরআন সুন্নায় বর্ণিত আল্লাহর সকল গুণ, আল্লাহর সকল নাম বিশ্বাস করে, স্বীকার করে, এ জাতীয় বক্তব্য প্রচুর। এ জাতীয় বক্তব্য যদি আমরা পেশ করতে চাই তাহলে মাতুরিদি আলেমদের এ জাতীয় বক্তব্য শত শত পেশ করা যাবে। এখানে আমি নমুনা স্বরূপ মাত্র কয়েকটি বক্তব্য পেশ করছি। মাতুরিদি আকীদার প্রধান ব্যক্তিত্ব ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলী এ সম্পর্কে তার আত-তাওহীদ গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। তার বক্তব্য দীর্ঘ হওয়ায় আমি আর আরবি পাঠ পড়ছি না, আমি তার বক্তব্যের অনুবাদ দর্শকদের সামনে পেশ করছি। তিনি বলেন, এক্ষেত্রে আমাদের মূলনীতি হলো আল্লাহ তাআলার মতো কিছু নেই, যেমনটা তিনি বলেছেন তার মতো কিছু নেই। আল্লাহ তার সকল কর্ম ও গুণে সাদৃশ্য থেকে পবিত্র। সুতরাং কোরআন অনুযায়ী এ কথা বলা আবশ্যক যে রহমান আল্লাহ আরশের উপর ইস্তেওয়া করেছেন, আর তা বিবেক দ্বারাও প্রমাণিত। এরপর আমরা তার সুনিশ্চিত কোনো ব্যাখ্যা করি না, কারণ ভিন্ন ব্যাখ্যার সম্ভাবনাও থেকে যায়। আর এসব দ্বারা আল্লাহ যে উদ্দেশ্য নিয়েছেন আমরা তার প্রতি ঈমান রাখি। অনুরূপভাবে আল্লাহর দর্শন সহ কোরআনে বর্ণিত অন্যান্য সিফাতের ক্ষেত্রেও আল্লাহর সাদৃশ্য নাকচ করতে হবে এবং আল্লাহ যা উদ্দেশ্য নিয়েছেন তাতে বিশ্বাস রাখতে হবে। সেক্ষেত্রে সুনিশ্চিত কোনো তাবিল করা যাবে না। দেখুন এখানে ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলী কতটা সুস্পষ্টভাবে বলছেন যে কোরআনে বর্ণিত সব সিফাত আমরা বিশ্বাস করি। মাতুরিদি আকীদার ব্যাখ্যাকার ইমাম আবুল মুঈন নাসাফি রহমতুল্লাহ আলী বলেন, ওয়াকাযাল ইয়াদ মিনাস সিফাতিল আযালিয়্যা বিলা কাইফ ওয়ালা তাশবিহ ওয়ালা জারিহা ফানুকিররু বিল ইয়াদ ওয়াল মুরাদু বিহি মা আরাদাহুল্লাহু তাআলা। অর্থাৎ অনুরূপভাবে ইয়াদ এটা আল্লাহর অনাদি গুণগুলোর একটি, তবে কাইফিয়াত ও সাদৃশ্যতা ছাড়াই, এবং তা কোনো অঙ্গও না। ইয়াদ আমরা ইয়াদের স্বীকৃতি দেই এবং বলি যে এর দ্বারা উদ্দেশ্য হলো তাই যা আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন। মাতুরিদি মাযহাবের মুহাক্কিক আলেম আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী বলেন, ইন্নাল ইয়াদ ওয়াকাদাল ইসবা ওয়া গায়রুহু সিফাতুন লাহু তাআলা লা বিমানাল জারিহা বাল আলা ওয়াজহিন ইয়ালিকু বিহি ওয়া হুয়া সুবহানাহু ওয়া তাআলা আ'লামু বিহি। হাত, আঙ্গুল ইত্যাদি আল্লাহ তাআলার সিফাত, তবে এর অর্থ অঙ্গ নয়, বরং এগুলোর অর্থ তাই যা তার উপযোগী, আর তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো মাতুরিদি ইমামদের এসব বক্তব্যের আলোকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা শুধু যৌক্তিক এবং বোধগম্য সিফাতগুলোকেই বিশ্বাস করে না, বরং সিফাতে খবরিয়াগুলোকেও তারা স্বীকার করে, বিশ্বাস করে। তবে সেগুলোর অর্থ কি? এখানে তারা বলে যে এগুলোর নিশ্চিত অর্থ আমরা জানি না, এর নিশ্চিত অর্থ কি তা আল্লাহই ভালো জানেন, কিংবা প্রয়োজনের খাতিরে কোথাও কোথাও তাবিলও করেন। আর এ জাতীয় মুতাশাবি সিফাত, দ্ব্যর্থবোধক সিফাতগুলোর ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামার নীতি এটাই, তারা বলেন যে এগুলো যেহেতু কোরআন সুন্নায় এসেছে এই জন্য আমরা এগুলো বিশ্বাস করি, এগুলো স্বীকার করি, তবে এর দ্বারা উদ্দেশ্য কি সেটা আমরা নিশ্চিতভাবে জানি না, সেটা আল্লাহই ভালো জানেন। আর কোথাও কোথাও প্রয়োজনের খাতিরে তারা সেগুলোর ব্যাখ্যাও করেন, সম্ভাব্য অর্থগুলোর মধ্যে কোনো একটা অর্থ করেন। তো এটাই মূলত প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামার নীতি।
তো মাতুরিদিরা তো কোরআন সুন্নায় বর্ণিত আল্লাহর সিফাতগুলোর কোনোটাকেই অস্বীকার করে না, বরং তারা সেগুলো বিশ্বাস করে, স্বীকার করে, স্বীকৃতি দেয়, যা তাদের এসব বক্তব্য থেকে দিবালোকের মতো স্পষ্ট। সুতরাং একথা বলা যে তারা আল্লাহর নাম ও গুণ বিশ্বাস করে না, স্বীকার করে না, এটা তাদের উপর নির্জলা জলজ্যান্ত অপবাদ ছাড়া আর কিছু না। এরপর জাকারিয়া সাহেব বললেন যে মাতুরিদিদের আকিদা জানার জন্য আমার কিতাব মাতুরিদি আকিদা ও মানহাজ আপনারা পড়বেন। তো তার এই কথা শোনার পরে আমি তার এই বইটি সংগ্রহ করলাম, মাতুরিদি আকিদা ও মানহাজ। তো দেখলাম যে আসলে মূল বইটি তার না, মূল বইটি হলো একজন সালাফি আলেম আব্দুল মাজিদ আল ওয়ালানের। তিনি সেখানে অনুবাদ সম্পাদনা করেছেন, টিকা লিখেছেন। তো যাই হোক, এই বইটা তিনি পড়ার সাজেস্ট করলেন। পরে আমি তার এই বইটি সংগ্রহ করলাম। সংগ্রহ করে আমি এটা পড়া শুরু করলাম। কিছু দূর পরে আমি হয়রান হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম। লেখক এই কিতাবের মধ্যে মাতুরিদিদের উপর একের পর এক শুধু অপবাদ আর অপবাদ দিয়ে গেছেন। আর সেই সাথে সম্পাদক সাহেব তো নিজে থেকে সেই বিষয়গুলোকে আরও সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে অপবাদের ঝুড়ি নিয়ে এই কিতাবের মধ্যে বসেছেন। তো যেহেতু আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় পুরো কিতাব পর্যালোচনা করা যাবে না, এই জন্য আমরা এখানে এই কিতাবের মধ্যে মাতুরিদিদের উপর যেসব অপবাদ আরোপ করা হয়েছে এর দু একটি পর্যালোচনা সহ দেখি। এই কিতাবের 125 নম্বর পৃষ্ঠায় মূল লেখকের বক্তব্য হলো, তারা আল্লাহর কালাম কথা বলা সিফাতকে বাতিল করে দিয়েছে, অথচ তা হলো হরফ ও শব্দসহ আল্লাহ তাআলার শ্রুত কথা। তিনি আগে কথক ছিলেন ও সর্বদা কথক থাকবেন। লেখকের এই বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে মাতুরিদি বিভিন্ন ইমামের কিতাব পড়া তো দূরের কথা, খোদ ইমাম মাতুরিদির কিতাবগুলো তিনি ভালো করে পড়েননি। যদি তিনি শুধুমাত্র ইমাম মাতুরিদির কিতাবগুলোও পড়তেন, তাও এমন সুস্পষ্ট মিথ্যাচার তিনি করতেন না। এই যে তিনি বললেন মাতুরিদিরা আল্লাহর কালামকে অস্বীকার করে, অথচ মাতুরিদিরা আল্লাহর মৌলিক যেই সিফাতগুলোর কথা বলে, যেগুলোকে তারা সিফাতে মানি বলে ব্যক্ত করে, সেই সিফাতগুলোর মধ্যে একটি সিফাত হলো আল্লাহর কালাম গুণ, আল্লাহ মুতাকাল্লিম, আল্লাহ কথক। এই বিষয়টি যেহেতু খুবই স্পষ্ট, এই জন্য এখানে আমি আলোচনা লম্বা না করে এই বিষয়ক শুধুমাত্র ইমাম মাতুরিদির একটি বক্তব্য পেশ করছি। তিনি তার আত-তাওহীদ গ্রন্থে বলেন, আল্লাহ তাআলার কালাম গুণ সাব্যস্ত হয়েছে শরীয়ত ও বিবেকের দলিল দ্বারা। শরীয়তের দলিল হলো আল্লাহর বাণী, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে সরাসরি কথা বলেছেন। এখানে তাকলিমা শব্দটি মাজদার মূল ধাতু আকারে এসেছে, যা স্পষ্ট প্রমাণ করে যে তা প্রকৃতপক্ষেই আল্লাহর কালাম ছিল, তবে তা সৃষ্টির কালামের সদৃশ ছিল না। এই বিষয়ে উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে যে আল্লাহ মুতাকাল্লিম, আল্লাহ অর্থাৎ আল্লাহ কথক, এবং তার সত্যিকার কালাম রয়েছে, যদিও এর স্বরূপ কেমন তা নিয়ে মতভেদ আছে। তো দেখুন মাতুরিদি রহমতুল্লাহ আলী কতটা সুস্পষ্টভাবে আল্লাহর কালাম গুণের কথা বললেন, অথচ লেখক দাবি করছেন যে মাতুরিদিরা নাকি আল্লাহর কালাম গুণে বিশ্বাস করে না, তারা নাকি আল্লাহর কালাম গুণকে স্বীকার করে না। আরও আফসোসের বিষয় হলো, অনেক জায়গায় লেখক মাতুরিদিদের উপর অপবাদ আরোপ করেছেন, আবার সেই অপবাদের পক্ষে তাদের কিতাবাদির রেফারেন্সও দিয়েছেন, অথচ সেই রেফারেন্সগুলো যাচাই করার পর দেখা যায় যে সেগুলোতে তিনি যা দাবি করেছেন এর উল্টো কথা রয়েছে, এর বিপরীত কথা রয়েছে। যেমন লেখক এক জায়গায় বলেন, তারা কালামে নাফসিয়ার ন্যায় বিদাতি কথা বলে। তাদের কতক স্পষ্ট বলেছে যে কোরআন মাখলুক বলার ক্ষেত্রে তাদের মাঝে ও মুতাজিলাদের মাঝে কোনো পার্থক্য নেই। তো লেখক এখানে দাবি করলেন যে তারা কালামে নাফসির কথা বলে, আল্লাহর সত্তাগত কালামের কথা বলে, যেটা বেদাত। তো আসলে এটা হলো লেখকের বুঝার ভুল, কারণ কালামে নাফসি যেটা, সেটাই তো আল্লাহর সত্তাগত কালাম, আল্লাহর সত্তার মধ্যে বিদ্যমান কালাম। তো এই বিষয়টাকে কালামে নাফসি বলে ব্যক্ত করলে তাতে বেদাতের কি আছে? এরপর লেখক দাবি করলেন যে তাদের কতক অর্থাৎ মাতুরিদিদের অনেকেই স্পষ্টভাবে বলেছে যে কোরআন মাখলুক বলার ক্ষেত্রে তাদের মাঝে আর মুতাজিলাদের মাঝে কোনো পার্থক্য নেই। তো লেখক এই পুরো বক্তব্যের পর 3টি উদ্ধৃতি পেশ করেছেন।
প্রথমত আল্লামা তাফতাজানিকৃত শরহুল আকাইদিন নাসাফিয়া, দ্বিতীয়ত মোল্লা আলী কারিকৃত শরহুল ফিকহিল আকবর, তৃতীয়ত সাঈদ রমজান বৌতিকৃত কুবরুল ইয়াকিনিয়াত। তো লেখক তার এই কথার পক্ষে এই কিতাবগুলোর যেই জায়গার উদ্ধৃতি দিয়েছেন সেই জায়গা মোরাজাতের পর, সেই জায়গা যাচাই করার পর দেখা গেল প্রথম দুইটা হাওয়ালা অর্থাৎ শরহুল আকাইদিন নাসাফিয়া এবং শরহুল ফিকহিল আকবর, এই দুই কিতাবেই সুস্পষ্টভাবে বলা আছে কোরআনকে যদি কেউ মাখলুক বলে তাহলে সে কাফের হয়ে যাবে। তো চিন্তা করে দেখুন, যেখানে আছে কোরআনকে কেউ মাখলুক বললে সে কাফের হয়ে যাবে, আর সেখানে কিনা লেখক দাবি করছেন এইসব হাওয়ালায় নাকি আছে যে মুতাজিলা এবং তাদের মাঝে আল্লাহর কালামকে মাখলুক বলার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তো যেই সব জায়গায় এই জাতীয় কথাবার্তা আছে, লেখক কিনা সেই সব জায়গার উদ্ধৃতিতে এই দাবি করছেন যে তাদের কতক নাকি বলেছে মুতাজিলা আর তাদের মাঝে কোরআনকে মাখলুক বলার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। সুবহানাকা হাদা বুহতানুন আযীম। লেখকের দেওয়া এই অপবাদটিকে আরও সাজিয়ে গুছিয়ে আরও সুন্দরভাবে বলেছেন সম্পাদক জাকারিয়া সাহেব। এই কিতাবের একটি টিকায় বলেন, মাতুরিদিরা কোরআনের মাসালায় মুতাজিলাদের মতবাদকেই গ্রহণ করে নিয়েছে, এজন্য তাদেরকে দেখতে পাই ঘুরে ফিরে উভয় গোষ্ঠীর মতবাদের মধ্যে শব্দগত কিছু পার্থক্য ছাড়া মৌলিক কোনো পার্থক্য নেই। এ বিষয়টি জাহেদ কাউসারি ও তার ছাত্র আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা ও তার পাক ভারত উপমহাদেশীয় অনুসারীরা প্রকারান্তরে স্বীকার করে থাকে। এজন্য তাদেরকে দেখতে পাই ঘুরে ফিরে ইমাম আহমদের ফিতনার মাসালাকে শব্দগত মতভেদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহর কাছেই শুধু অভিযোগ। তো এই একটা জায়গাতেই তিনি একে একে তিনটা অসত্য কথা বললেন। তো এভাবেই মাতুরিদি আকিদা ও মানহাজ গ্রন্থটি অপবাদ, মিথ্যাচার, জালিয়াতি, খেয়ানত এবং আজগুবি দাবি দাওয়ায় ভরপুর। সুতরাং সাধারণ পাঠকদের জন্য এই গ্রন্থ পাঠ করা কিছুতেই সমীচীন নয়। আল্লাহ তাআলা আমাদের দ্বীন ও ঈমানকে রক্ষা করুন। কাউসারিরা কি করে ইবনে তাইমিয়ার গালি দেয়, ছাগল কয় এবং কি এমন তাকফির পর্যন্ত করে ইবনুল কাইয়িমকে। মানে ওরা সবচেয়ে নিকৃষ্ট মানের, যদি কোনো মুসলিম হয়ে থাকে নিকৃষ্ট মানের, আর যদি মুসলিম না হয়ে থাকে এদের সংখ্যা বেশি। এরপর এই সালাফি আলেম দাবি করলেন যে খতিব সাহেব নাকি কাউসারি ফিরকার লোক, আর কাউসারিরা সবচেয়ে নিকৃষ্ট, কারণ তারা ইবনে তাইমিয়াকে গালিগালাজ করে আর ইবনুল কাইয়িমকে তাকফির করে। আশ্চর্য লাগে, তিনি মিডিয়ার সামনে বসে, জনসম্মুখে বসে এ জাতীয় কথাবার্তা বলছেন, অথচ এর আগে তিনি একটু যাচাই করে নেবেন, একটু তাহকিক করে নেবেন, সেটার প্রয়োজন বোধ তিনি করেননি। তিনি বলছেন খতিব সাহেব কাউসারি ফেরকার লোক, অর্থাৎ জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলীর ঘরানার লোক। তো জাহেদ কাউসারির উপর তাদের ক্ষোভ কেন? কারণ জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং তাদের অনুসারী কথিত সালাফিদের ভ্রান্তিগুলোকে দলিল প্রমাণের আলোকে তুলে ধরেছেন এবং সেগুলোর বস্তুনিষ্ঠ পর্যালোচনা করেছেন। কোথাও কোথাও ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িমের সমালোচনা করতে গিয়ে তার ভাষা কিছুটা কঠোর হয়ে গেছে, কিন্তু তার এই ভাষাগত কঠোরতাটা পরবর্তীতে তার শাগরেদ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলী গ্রহণ করেননি। বরং তিনি যেই সব জায়গায় সালাফিদের সাথে শায়েকের দ্বিমত আছে বা ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িমের সাথে দ্বিমত আছে, সেই সব জায়গায় তো অত্যন্ত বলিষ্ঠ আলোচনা করেছেন, কিন্তু ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িমের ব্যাপারে এমন কিছু বলেননি যেটা তাদের শানে যায় না। এবং শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলীর এই ইনসাফেরই উত্তরাধিকারী হয়েছেন তার বিশেষ শাগরেদ হজরত মাওলানা আব্দুল মালেক হাফিজহুল্লাহ, যিনি আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব। তো আমাদের খতিব সাহেবও বিভিন্ন জায়গায় ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম রাহিমাহুমাল্লাহর সাথে দালিলিকভাবে মতবিরোধ করেন, দালিলিকভাবে তাদের নানা বিষয় পর্যালোচনা করেন, কিন্তু তিনি কখনোই ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িমের শান বিরোধী কিছু বলেন না। বরং তার ইনসাফ তো এই পর্যায়ের যে
তার লেখাজোখায় যেখানে তিনি ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িমের উদ্ধৃতি দেওয়া প্রয়োজন বোধ করেন, সেখানে অনায়াসেই এসব ইমামদের উদ্ধৃতি তিনি পেশ করেন এবং তাদেরকে তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন, শ্রদ্ধার সাথে তাদের নাম নেন। যেমন তার অনবদ্য ও অত্যন্ত উপকারী কিতাব উম্মার ঐক্য পথ পন্থা, এই কিতাবের ৬৭ নম্বর পৃষ্ঠায় তিনি একটি শিরোনাম দিয়েছেন সুন্নার বিভিন্নতা সম্বলিত বিষয়ে মতপার্থক্যের ধরন। তো এই শিরোনামে তিনি বলেন, সংক্ষিপ্ততার উদ্দেশ্যে এ বিষয়ে শুধু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ও তার শাগরেদ ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়ার কিছু কথা উল্লেখ করছি। তো দর্শক লক্ষ্য করে দেখুন, তিনি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির নামের শুরুতে শাইখুল ইসলাম এবং তার শাগরেদ ইবনুল কাইয়িমের নামের শুরুতে ইমাম শব্দ যোগ করেছেন। তাদের মর্যাদা বোঝানোর জন্য এর চেয়ে সম্মানসূচক শব্দ আর কি হতে পারে। তো খতিব সাহেব এভাবেই তার লেখাজোখার বিভিন্ন জায়গায় ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িমের উদ্ধৃতি দিয়েছেন আর তাদের নামের শুরুতে সম্মানসূচক বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। আর খতিব সাহেব ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়িমের ক্ষেত্রে যে ইনসাফপূর্ণ নীতি অবলম্বন করেন, এটা তিনি তার শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি থেকে পেয়েছেন। তার শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাও ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িমের সাথে বিভিন্ন জায়গায় সম্মানসূচক শব্দ ব্যবহার করতেন। তার বিখ্যাত কিতাব আল উলামাউল উজ্জাবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী তিনি এনেছেন। সেখানে তিনি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির নামের সাথে শাইখুল ইসলাম শব্দটি যোগ করেছেন। তো শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি জায়েদ কাউসারি রহমতুল্লাহ আলাইহির শাগরেদ হওয়ার সত্ত্বেও ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়িমের ক্ষেত্রে যে অত্যন্ত ভারসাম্যপূর্ণ অবস্থানে ছিলেন, এই বিষয়টি খতিব সাহেব তার উম্মার ঐক্য পথপন্থাতে উল্লেখ করেছেন। তিনি মাওলানা তাকি উসমানী হাফিজাউল্লাহর উদ্ধৃতিতে তার এই কিতাবে উল্লেখ করেছেন যে হজরত শায়েখ রহমতুল্লাহ আলাইহির লিখনীতে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণকারী পূর্বেকার আলেমদের বিরুদ্ধে আক্রমণ বা বেয়াদবির লেশমাত্র প্রবেশ করতে পারেনি। ওইসব বিষয়ে তিনি তার আলোচনা খাঁটি ইলমি ও শাস্ত্রীয় সীমানায় সীমাবদ্ধ রেখেছেন এবং সর্বদা ইলমি সীমানায় থেকে তাহকিকের হক আদায় করেছেন, একে ব্যক্তি পর্যন্ত পৌঁছতে দেননি। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ও হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এসব বিষয়ে তার ইখতিলাফ দিবালোকের নেই স্পষ্ট, কিন্তু এই ব্যক্তিত্বদের সম্পর্কে কোনো ভারী বাক্য তার জবান বা কলম থেকে বের হতে আমি কখনো দেখিনি, বরং আমি নিজে সাক্ষী যে হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহির ইলমি মাকাম সম্পর্কে বলতে গিয়ে একবার তিনি কেঁদে ফেলেছিলেন। তার সামনে একবার আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির আলোচনা কেউ এমন ভাষায় করেছিল যা তার শায়ানে শান ছিল না, এ কারণে তিনি নারাজি প্রকাশ করেছিলেন। তো দেখুন শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি ইবনে তাইমিয়ার ব্যাপারে কতটা ইনসাফপূর্ণ অবস্থানে ছিলেন। কেউ একজন শায়েখের সামনে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির সমালোচনা এমন ভাষায় করেছে যেটা তার শান মোতাবেক ছিল না, তো শায়েখ এটার উপর অসন্তুষ্ট হয়েছেন। তো যেখানে খতিব সাহেব নিজে এবং তার উস্তাজ শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি ইমাম ইবনে তাইমিয়া এবং ইমাম ইবনুল কাইয়িমের সাথে বিভিন্ন বিষয়ে তাদের মতবিরোধ থাকা সত্ত্বেও তাদের ব্যাপারে এতটা ইনসাফের পরিচয় দিয়েছেন এবং তাদেরকে এতটা শ্রদ্ধার সাথে স্মরণ করতেন, তাদের নামের শুরুতে এমন সম্মানসূচক শব্দ ব্যবহার করতেন, সেখানে কিনা জাকারিয়া সাহেব কোনো ধরনের বাছ বিচার ছাড়াই খতিব সাহেব এবং তার উস্তাদ শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা এবং কাউসারি রহমতুল্লাহ আলাইহির অন্যান্য শাগরেদদের ব্যাপারে ঢালাওভাবে বলে দিচ্ছেন যে তারা ইবনে তাইমিয়াকে গালিগালাজ করে, ইবনুল কাইয়িমকে তাকফির করে। এদের অনেকেই আকীদা শুদ্ধ না, আল্লাহকে আরশের উপর মানে না, আল্লাহকে যত্রতত্র মনে করে। এরা এদের পিছনে নামাজে হবে না, যারা এরকম বিশ্বাস করে নামাজ হবে না, কথা বুঝছেন? না জানলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু জানার পরে যে লোকে আল্লাহকে সর্বত্র সত্তা কথা বিরাজমান মনে করতেছে, এই ব্যক্তি ইমানদার নয়, কাফের। আল্লাহ আরশের উপরে তার ইলম, তিনি জানেন সব জায়গায় কি হচ্ছে, আমরা কি করতে জানেন কোথায়, তিনি আরশের উপর থেকে জানেন, কথা বুঝছেন? স্রষ্টা কখনো সৃষ্টির ভিতরে অবস্থান করেন না। এরপর জাকারিয়া সাহেব দাবি করলেন যে তারা আল্লাহকে আরশের উপর মানে না, তারা আল্লাহকে যত্রতত্র মানে। তো এখানে আসলে দুইটা বিষয়, একটা হলো আল্লাহ আরশের উপর আছেন কিনা, আর দ্বিতীয় বিষয় হলো আল্লাহ যত্রতত্র অর্থাৎ সর্বত্র আছেন। তো এই যে দ্বিতীয় বিষয়টা যে আল্লাহ সর্বত্র আছেন,
এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা স্বীকার করে না। আহলুস সুন্নাহ যে আল্লাহকে কোনো স্থানে মানে না, আল্লাহকে যত্রতত্র মনে করে না, এই বিষয়ের তো অনেক উদ্ধৃতি আছে। আমি এখানে শুধুমাত্র খতিব সাহেবের তত্ত্বাবধানে প্রকাশিত মাসিক আল কাউসার থেকে একটি উদ্ধৃতি দর্শকদের সামনে পেশ করছি। মাসিক আল কাউসারের 2023 সনের সেপ্টেম্বর মাসে রাব্বুল আলামিনের গুণ পরিচয় নামে যেই প্রবন্ধ ছেপেছে, তাতে একটি শিরোনাম আছে, তিনি কোনো স্থান বা দিকের গণ্ডিতে আবদ্ধ নন। সেখানে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলীর উদ্ধৃতিতে বলা হয়েছে, আর সব কিছু থেকে সবচেয়ে বাতিন ও গুপ্ত হওয়ার কারণে তিনি কোনো স্থানে বিরাজমান থাকার ধারণা কখনোই সঠিক নয়। মহান আল্লাহ তাআলা যে কোনো স্থানে বিরাজমান নন এ কথার পক্ষে একটি প্রমাণ হিসেবে আমাদের মাশায়েখদের মধ্যে কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি পেশ করেছেন, ওয়ান্তাল যাহির ফালাইসা ফাওকাকা শাই ওয়ান্তাল বাতিন ফালাইসা দুনাকা শাই। কেননা আল্লাহ তাআলার উপরেও যখন কিছু নেই এবং তার নিচেও যখন কিছু নেই, তখন তিনি কোনো স্থানে বিরাজমান নন, বরং স্থান কালের ঊর্ধ্বে বিরাজমান। তো যেখানে খোদ খতিব সাহেবের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকাই এটা আছে যে আল্লাহ কোনো স্থানে নন, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা সঠিক নয়, সেখানে কিনা জাকারিয়া সাহেব খতিব সাহেবের আলোচনা প্রসঙ্গে বলে দিলেন যে তারা আল্লাহকে যত্রতত্র মানে। অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন তাদের মধ্যে খতিব সাহেবও একজন যারা আল্লাহকে যত্রতত্র মানে। কিন্তু দেখেন খোদ খতিব সাহেবের পত্রিকাই এই কথা যে সঠিক নয় এই বিষয়টি উল্লেখ করা আছে। তো তিনি যাচাই বাছাই না করেই এমন একটা কথা বলে দিলেন, এটা তো খুবই দুঃখজনক। তো এখন কথা হলো, আল্লাহ কি বাস্তবেই আরশে অবস্থান করছেন? আল্লাহর অবস্থান স্থল কি আরশ? আল্লাহ কি আরশে সত্তাগতভাবে আছেন? এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামার অবস্থান কি? তো আমরা যদি এই বিষয়টিকে কোরআন সুন্নাহ ও সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামার বক্তব্যের আলোকে বিশ্লেষণ করি, তাহলে দেখি এখানে জাকারিয়া সাহেব যেই বিষয়টিকে গুমরাহি বলতে চাচ্ছেন সেটাই মূলত সঠিক। এখানে জাকারিয়া সাহেবের অবস্থানই ভুল। চলুন এই বিষয়টি একটু বিস্তারিত জেনে নেই। আমরা যদি আল্লাহর অবস্থান সম্পর্কে কোরআন সুন্নাহর বক্তব্যগুলো দেখি, তাহলে দেখা যায় কোরআন সুন্নায় আল্লাহর অবস্থান সম্পর্কে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। এক ধরনের বক্তব্য থেকে বোঝা যায় আল্লাহ আরশে আছেন বা আসমানে আছেন, যেমন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া আমিনতুম মান ফিস সামা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আরেক ধরনের বক্তব্য থেকে বোঝা যায় আল্লাহ আরশে বা আসমানে নন, বরং আল্লাহ সবার সাথে আছেন, আল্লাহ জমিনেও আছেন, আল্লাহ সব জায়গায় আছেন। যেমন ইরশাদ হয়েছে ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি উপাস্য আসমান সমূহেও এবং জমিনেও। ওয়াহুয়া মাআকুম মাইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি তার কাছে তার শাওরগের চেয়েও নিকটবর্তী। হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন ইন্না রব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, আল্লাহ ওই বান্দা এবং কেবলার মাঝে থাকেন। আরেক হাদিসে এসেছে ইন্নাল্লাযী তাদউনা আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতি, তোমরা যাকে ডাকছো, যার কাছে দোয়া করছো, তিনি তো তোমাদের কাছে তোমাদের বাহন জন্তুর গর্দানের চেয়েও বেশি নিকটবর্তী। তো এই জাতীয় আয়াত হাদিসগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ বান্দার সাথে আছেন, আল্লাহ সর্বত্র আছেন, আল্লাহ জমিনেও আছেন। মোট কথা কোরআন সুন্নায় আল্লাহর অবস্থান সম্পর্কে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ও তার অনুসারী সালাফিরা দাবি করেন যে যেসব আয়াতে আছে যে আল্লাহ আরশে আছেন সেগুলোই মূল, আর অন্যান্য আয়াতগুলো ব্যাখ্যা সাপেক্ষ। তো এই যে তারা এই কথা বলছেন, এই কথা কোনো নীতির আলোকে তারা বলেন না। কেন? এ কথা যদি কেউ বলে যে যেসব আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ বান্দার সাথে আছেন বা আল্লাহ জমিনে আছেন, আল্লাহ সর্বত্র আছেন, এই জাতীয় আয়াত হাদিসগুলো হলো মূল, আর যেসব আয়াত হাদিসে আছে আল্লাহ আরশে আছেন বা আসমানে আছেন সেগুলো ব্যাখ্যা সাপেক্ষ। তাহলে তাদের এই দাবি সঠিক নয় কেন? তো আসলে আল্লাহর অবস্থান সম্পর্কে এই দুই ধরনের আয়াত হাদিসই রয়েছে, যেগুলোর মধ্যে বাহ্যিকভাবে পরস্পর বিরোধ মনে হয়। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মনে করেন এই দুই ধরনের আয়াত হাদিসের কোনো প্রকারকেই তার প্রকৃত অর্থে গ্রহণ করা হবে না। কেন কেন তারা এটা মনে করেন যে এই আয়াত হাদিসগুলোকে তার প্রকৃত অর্থে গ্রহণ করা হবে না? কারণ
আল্লাহ সম্পর্কে কোরআন সুন্নায় যেসব মহকাম দ্ব্যর্থহীন আয়াত হাদিস আছে সেগুলোর আলোকে বোঝা যায় যে আল্লাহ কোনো স্থানেই নেই, বরং আল্লাহ স্থান সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তেমনই আছেন। তাছাড়া কোনো স্থানে থাকাটা তার অন্যান্য আরও বহু সিফাতের সাথে সাংঘর্ষিক। সেসব মহকাম ও দ্ব্যর্থহীন বক্তব্যগুলোর মধ্যে অন্যতম হলো যেগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ প্রথমে ছিলেন, আল্লাহর সাথে কিছুই ছিল না, পরবর্তীতে ধীরে ধীরে আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন। যেমন সহিহ বুখারীতে এসেছে, কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু, একসময় আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়ার শব্দ এমন, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আপনিই প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না। কোরআনেও আল্লাহ তাআলাকে আউয়াল বলা হয়েছে, অর্থাৎ তিনি এমন সত্তা যার পূর্বে কিছু ছিল না। পরবর্তীতে তিনি স্থান সৃষ্টি করেছেন, কাল সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, আসমান জমিন সহ আরও যা আছে সব কিছু সৃষ্টি করেছেন। তো তিনি যদি আরশ সৃষ্টির পর তাতে অবস্থান করেন তাহলে তো তার মধ্যে একটা পরিবর্তন ঘটল, আর তার সত্তার মধ্যে কোনো পরিবর্তন ঘটা অসম্ভব, কারণ পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া, নড়াচড়া করা এগুলো মাখলুকের সিফাত, এগুলো থেকে আল্লাহ চিরপবিত্র। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। ইমাম আবুল ফজল তামিমি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইর আকীদা হিসাবে উল্লেখ করেছেন যে আল্লাহু তাআলা লাম ইয়ালহাকহু তাগায়্যুরুন ওয়ালা তাবাদ্দুল ওয়ালা ইয়ালহাকুহুল হুদুদ ক্বাবলা খালকিল আরশ ওয়ালা বাদা খালকিল আরশ, অর্থাৎ আল্লাহ তাআলার মাঝে কোনো বদল বা পরিবর্তন হয়নি এবং তিনি দিক ও সীমার সাথেও যুক্ত হননি, না আরশ সৃষ্টির পূর্বে আর না আরশ সৃষ্টির পর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউ কিলা আইনাল্লাহু তাআলা কিলা লাহু কানাল্লাহু তাআলা ওয়ালা মাকান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক, কানাল্লাহু তাআলা ওয়ালাম ইয়াকুন আইনা ওয়ালা খালকুন ওয়ালা শাই ওয়া হুয়া খালিকু কুল্লি শাই। যদি বলা হয় আল্লাহ তাআলা কোথায়, তাহলে বলা হবে সকল কিছু সৃষ্টির পূর্বে যখন কোনো স্থান ছিল না তখনও আল্লাহ তাআলা ছিলেন, তিনি তখনও ছিলেন যখন আইনা অর্থাৎ কোথায় বলার মতো কিছু ছিল না এবং ছিল না কোনো সৃষ্টি ও বস্তু, অতঃপর তিনি সব কিছু সৃষ্টি করলেন। অতএব তিনি আরশ সৃষ্টি করার পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন, আর এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। এরপর আল্লাহ তাআলার আরেকটি গুণ হলো তিনি গনি, তিনি সমাদ, তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী। এখন তিনি যদি আরশ সৃষ্টি করার পর আরশে এসে অবস্থান করেন তাহলে তো তিনি তার অবস্থানের জন্য একটি সৃষ্টির মুখাপেক্ষী হয়ে গেলেন, যেটা আল্লাহর গনি এবং সমাদ গুণের সাথে সাংঘর্ষিক। এরপর আল্লাহ তাআলার আরেকটি গুণ হলো আল্লাহ মুহীত, আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। তো আল্লাহ যদি আরশে অবস্থান করেন তাহলে তিনি সব কিছুকে কীভাবে পরিবেষ্টন করেন? আল্লাহ সম্পর্কে এমন মহকাম ও দ্ব্যর্থহীন আরও অনেক বিষয় আছে যেগুলোর আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মনে করেন যে আল্লাহ কোনো স্থানে নেন, আল্লাহ কোনো স্থানে অবস্থান করছেন না, বরং আল্লাহ এখনও তেমনই আছেন যেমন স্থান সৃষ্টির পূর্বে ছিলেন। যুগ যুগ ধরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাই মনে করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা যে এটাই, এই বিষয়টি বোঝার জন্য কয়েকজন ইমামের বক্তব্য উদ্ধৃত করছি। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি, যার আকীদা বিষয়ক পুস্তিকা গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামার কাছে সমাদৃত ও স্বীকৃত, তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি বলেন, চারো মাযহাবের উলামায়ে কেরাম আকীদাতুত তহাবীতে যা আছে সেগুলো বিশ্বাস করে। আকীদাতুত তহাবীর বিশ্বাসটাই পুরো চারো মাযহাবের উলামায়ে কেরামের বিশ্বাস। সেই আকীদাতুত তহাবীতে রয়েছে, তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত লা তাহওয়িহিল জিহাতুস সিত কাসাইরিল মুবতাদাআত, অর্থাৎ আল্লাহ তাআলা বিভিন্ন সীমা পরিধি থেকে চিরপবিত্র, সৃষ্ট বস্তুর ন্যায় ছয়টি দিক তাকে বেষ্টন করতে পারে না। ইমাম আব্দুল কাহের বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজমাউ আলা আন্নাহু লা ইয়াহওয়িহি মাকান, এ ব্যাপারে সবাই একমত যে কোনো স্থান তাকে বেষ্টন করতে পারে না, অর্থাৎ তিনি কোনো স্থানে নেই। শাফি মাযহাবের বিখ্যাত ফকিহ আল্লামা গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাআলা আন আন ইয়াহওয়িয়াহু মাকান কামা তাকদ্দাসা আন আন ইয়াহুদ্দাহু জামান বাল কানা ক্বাবলা আন ইয়াখলুকাজ জামান ওয়াল মাকান ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান।
কোনো স্থান আল্লাহ তাআলাকে বেষ্টন করা এবং সময় তাকে আবদ্ধ করা থেকে তিনি চিরপবিত্র। তিনি তো সময় ও স্থান সৃষ্টির পূর্বেও ছিলেন, কাজেই তিনি এখনও তেমনই আছেন যেমন তিনি সৃষ্টির পূর্বে ছিলেন। মালিকি মাযহাবের বিখ্যাত ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালিয়ান্নাহু খালাকাল আমকিনা ওয়া হুয়া গায়রু মুহতাজিন ইলাইহা ওয়া কানা ফি আযালি ক্বাবলা খালকিল মাকানি ওয়াজ জামান ওয়ালা মাকানা লাহু ওয়ালা জামান ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান। আর তিনি যদিও স্থানসমূহ সৃষ্টি করেছেন, কিন্তু তিনি নিজে কোনো স্থানের মুখাপেক্ষী নন। তিনি স্থান ও সময় সৃষ্টির পূর্বেও ছিলেন, অথচ তখন না ছিল কোনো স্থান আর না ছিল কোনো সময়। সুতরাং তিনি এখনও তেমনই আছেন সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন। হাম্বলি মাযহাবের বিখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল ওয়াজিব আলাইনা আন না'তাকিদা আন্না যাতাল্লাহি আযজা ওয়া জাল লা তাতাবাআদ ওয়ালা ইয়াহওয়িহা মাকান ওয়ালা তুসাফু বিত-তাগায়্যুর ওয়ালা বিল ইন্তিকাল। অর্থাৎ আমাদের এই আকীদা রাখা ওয়াজিব যে আল্লাহ তাআলার সত্তা অংশবিশিষ্ট নয় এবং তাকে কোনো স্থান বেষ্টন করতে পারে না এবং তিনি রূপান্তর ও স্থানান্তরিত হন না। তো দর্শক, লক্ষ্য করে দেখুন চারো মাযহাবের উলামায়ে কেরাম কেমন অকুণ্ঠভাবে স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ কোনো স্থানে নেই, বরং তিনি এখনও তেমনই আছেন সৃষ্টির পূর্বে তিনি আরশ সৃষ্টি বা স্থান সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন। তো আল্লাহ কোনো স্থানে বা আরশে নেই এই বিষয়টি শুধুমাত্র কাউসারি বা মাতুরিদি মতাদর্শের চিন্তা নয়, বরং এটাই চারো মাযহাব সহ অধিকাংশ আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস। এবং আল্লাহ কোনো স্থানে থাকবেন না এটাই আল্লাহর শান উপযোগী। আল্লাহ কোনো স্থানে থাকবেন এটা তার শানে যায় না। তো যারা বলছে আল্লাহ আরশে আছেন, তাদের এই চিন্তা কোরআন সুন্নায় আল্লাহ সম্পর্কে যেসব মুহকাম দ্ব্যর্থহীন আয়াত হাদিস রয়েছে সেটার সাথেও সাংঘর্ষিক এবং সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদারও সাংঘর্ষিক। সুতরাং এখানে সহি কথা তাই যে আল্লাহ আরশে অবস্থান করছেন না বা আল্লাহ আরশে সত্তাগতভাবে বিদ্যমান নন। তো প্রশ্ন হতে পারে, কোনো স্থান ছাড়া আল্লাহ কিভাবে আছেন? এটা তো আমাদের যুক্তিতে ধরে না। তো এখানে কথা হলো আল্লাহর সত্তার স্বরূপ বোঝা মানুষের বুঝ বুদ্ধির ঊর্ধ্বে। মানুষ তার সীমিত জ্ঞান বুদ্ধি দ্বারা আল্লাহর সত্তার স্বরূপ উদ্ঘাটন করতে সম্ভব নয়। তাফাক্কারু ফি আলা ইল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি যাতিল্লাহ। তোমরা আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করো, আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো না। তো এই হাদিসটি সামগ্রিকভাবে হাসান লিগাইরিই হতে পারে। তো আল্লাহর সত্তার স্বরূপ বুঝা যেহেতু মানুষের বুঝ বুদ্ধির ঊর্ধ্বে, এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন। তো আল্লাহর সত্তার স্বরূপ কেমন, আল্লাহ স্থান ছাড়া কিভাবে আছেন, এটাও মানুষের বুঝ বুদ্ধির ঊর্ধ্বে। তাই আল্লাহ স্থান ছাড়া কিভাবে আছেন এই বিষয়টি নিয়ে চিন্তা করা অনুচিত এবং খুবই ঝুঁকিপূর্ণ। এখন প্রশ্ন হতে পারে, তাহলে যেসব আয়াতে রয়েছে যে আল্লাহ আরশে ইস্তেওয়া গ্রহণ করেছেন বা আল্লাহ আসমানে আছেন, সেগুলোর ব্যাখ্যা কি? যেহেতু আল্লাহ সম্পর্কে মুহকাম ও দ্ব্যর্থহীন বক্তব্যের আলোকে এই বিষয়টি প্রমাণিত হলো যে আল্লাহ কোনো স্থানে অবস্থান করছেন না, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আরশে ইস্তেওয়া গ্রহণ করেছেন এই আয়াতগুলোর ব্যাপারে বলেন যে এর প্রকৃত অর্থ কী তা আল্লাহই ভালো জানেন। কেউ কেউ আবার বলেন, আরবি ভাষায় তো ইস্তাওয়া শব্দটি আলা, ইরতাফা, কহার, কর্তৃত্বশীল হওয়া, ক্ষমতা নেওয়া, নিয়ন্ত্রণে নেওয়া, এই অর্থে ইস্তাওয়া শব্দটি ব্যবহার হয়। যেমন এক আরব কবি বলেছেন, কদিস্তাওয়া বিশরুন আলাল ইরাকি মিন গায়রি সাইফিন ওয়াদামিন মুহরাকি। অর্থাৎ বিশর ইবনে মারওয়ান ইরাক জয় করে নিয়েছে, ইরাকের উপর কর্তৃত্বশীল হয়েছে কোনো ধরনের তরবারি এবং রক্ত প্রবাহিত করা ছাড়াই। তো এই কবিতায় ইস্তাওয়া শব্দটি হলো নিয়ন্ত্রণে নেওয়া, কর্তৃত্বে নেওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তো অনুরূপভাবে আল্লাহ আরশে ইস্তেওয়া গ্রহণ করেছেন, এর অর্থ হলো আল্লাহ আরশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন, আরশকে তার নিয়ন্ত্রণে নিয়েছেন। তো যেহেতু আরশ হলো আল্লাহর সবচেয়ে বড় মাখলুক, তো এটাই যখন আল্লাহর কর্তৃত্বে আল্লাহর নিয়ন্ত্রণে, তো আরশ ছাড়া অন্যান্য ছোট মাখলুকগুলো তো আরও বা তরিকায় আওলা, আরও উত্তম পন্থায় আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে।
তো আল্লাহ মূলত ইস্তেওয়া আলাল আরশ এ জাতীয় আয়াতগুলো দিয়ে আরশের উপর নিয়ন প্রতিষ্ঠার কথা বুঝিয়েছেন। আর যেসব বক্তব্য থেকে বোঝা যায় যে আল্লাহ আসমানে আছেন, সেসব বক্তব্যকে তো খুদ সালাফিরাও ব্যাখ্যা করেন এই অর্থে যে আসমানে আছেন অর্থাৎ আরশে আছেন। তো এই সব বক্তব্যের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ব্যাখ্যা হলো যে যেহেতু আসমানে আল্লাহর ফেরেশতারা থাকেন এবং তাদের কাছেই মূলত আল্লাহর আদেশ নিষেধ পৌঁছে এবং সেখান থেকে দুনিয়ায় আসে, তাদের কাছেই পৃথিবী থেকে গুরুত্বপূর্ণ সব কিছু উত্থিত হয়, এই জন্য বলা হয়েছে যে আল্লাহ আসমানে আছেন। অর্থাৎ আসমানটা হলো আল্লাহর আদেশ নিষেধ অবতীর্ণ হওয়ার জায়গা এবং আল্লাহর ফেরেশতাদের থাকার জায়গা, এই জন্য আসমানের দিকে আল্লাহকে সম্পৃক্ত করা হয়েছে। মূলত আল্লাহ তাআলা আসমানে অবস্থান করছেন না। আসমানে থাকা সংশ্লিষ্ট আয়াতগুলোতে খোদ সালাফিরাই তাওয়িল করে, এই জন্য সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আসমানে থাকা সংশ্লিষ্ট আয়াত হাদিসগুলোর যে তাওয়িল করে সেটার উপর আপত্তি করার অধিকার কমপক্ষে সালাফিদের নেই। সালাফিরা আসমানে থাকা সংশ্লিষ্ট আয়াত হাদিসগুলোতে তাওয়িল করে আল্লাহর অবস্থান, আল্লাহর জন্য স্থান সাব্যস্ত করার জন্য, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আয়াত হাদিসগুলোতে তাওয়িল করে আল্লাহকে স্থান থেকে পবিত্র করার জন্য, আল্লাহ কোনো স্থানে নন এই দ্ব্যর্থহীন বিষয়টিকে সাব্যস্ত করার জন্য। অতএব আপনিই ভেবে দেখুন এখানে কাদের তাওয়িল অধিক গ্রহণযোগ্য হওয়ার উপযুক্ত। আর যেসব আয়াতে আছে যে আল্লাহ বান্দার সাথে আছেন বা জমিনে আছেন, আল্লাহ তোমাদের সাথে আছেন, সেগুলোতে উদ্দেশ্য হলো আল্লাহ তার ইলম দিয়ে সর্বত্র আছেন, আল্লাহর ইলম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিয়ন্ত্রণ সর্বত্র প্রত্যেক বান্দার কাছে, প্রত্যেক বান্দা আল্লাহর নিয়ন্ত্রণের অধীন, আসমান জমিন সহ যা কিছু আছে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণের অধীন। এই তাওয়িলের ব্যাপারে সালাফিরাও ইখতিলাফ করেন না, সালাফিরাও এই তাওয়িলের এই ব্যাখ্যার ব্যাপারে একমত। তো আল্লাহর অবস্থান সংশ্লিষ্ট আয়াত হাদিসগুলো যেহেতু দ্ব্যর্থবোধক, এই জন্য সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুহকাম দ্ব্যর্থহীন আয়াত হাদিসের আলোকে এই আয়াত হাদিসগুলোতে তারা ব্যাখ্যা করে থাকেন। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, জাকারিয়া সাহেব বলেন যারা আল্লাহকে আরশের উপর সত্তাগতভাবে মানে না তারা গোমরাহ, তাদের পিছনে নামাজ হবে না। অথচ আল্লাহ আরশের উপর সত্তাগতভাবে বিদ্যমান নন, এটাই সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। বিস্ময়ের বিষয় হলো আর রহমান আলাল আরশ ইস্তাওয়া বা এই জাতীয় আয়াত হাদিসের মধ্যে যারা তাওয়িল করেন তাদের ব্যাপারে জাকারিয়া সাহেবের দাবি হলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নীতি থেকে সরে গিয়েছে। তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ রহমান আরশের উপর উঠেছেন তাতে যারা তাওয়িল করে তাদের ব্যাপারে বলেছেন যে তারা এখানে মুতাজিলা ও জাহমিয়াদের নীতি অবলম্বন করেছে এবং তারা এখানে তাওয়িল করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নীতি থেকে বের হয়ে গিয়েছে। এরপর তিনি যাদের ব্যাপারে তার দাবি হলো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নীতি থেকে বের হয়ে গেছেন তাদের একটি তালিকা দিয়েছেন, যেই তালিকার মধ্যে তিনি 223 জনের নাম উল্লেখ করেছেন, যাদের মধ্যে রয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনেক বরিত ও স্বীকৃত ইমাম, যেমন বাইহাকি, নববী, কুরতুবী, ইরাকি, বুলকিনি, ইবনুল মুলাক্কিন, ইবনে হাজার, সুয়ুতি, আইনি সহ আরও অনেক ইমাম। তো প্রশ্ন হলো এত বড় বড় ইমামরা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নীতি না বুঝে থাকেন তাহলে জাকারিয়া সাহেবকে যিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নীতি বুঝে ফেললেন, এর চেয়েও আশ্চর্যের আর কি হতে পারে। এই বিষয়টি আরও সুস্পষ্টভাবে আরও দালিলিকভাবে জানার জন্য দেখা যেতে পারে আলী মিকদাদি আল হাতিমি কৃত আল উলু লিল আলী রহমান উলুব্বু মাকানাতিন লা উলুব্বু মাকানিন গ্রন্থটি। আবু বকর জাকারিয়া সাহেবও একটি গ্রন্থ রচনা করেছেন রহমান আরশের উপর উঠেছেন নামে। তো এই গ্রন্থেও তিনি জায়গায় জায়গায় বিকৃতি করেছেন, মিথ্যাচার করেছেন, জালিয়াতি করেছেন এবং নানা আজগুবি দাবি দাওয়া করেছেন, সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহকে গুমরাহ আখ্যা দিয়েছেন। তিনি যে তার রহমান আরশের উপর উঠেছেন এই বইয়ের মধ্যে নানা রকম খেয়ানত এবং বিকৃতি করেছেন তা বোঝার জন্য এখানে আমি দর্শকদের সামনে মাত্র একটি দৃষ্টান্ত পেশ করছি। তিনি দাবি করেন যে আল্লাহ আরশের উপর সত্তাগতভাবে বিদ্যমান, আল্লাহ আরশ সৃষ্টির পর আরশের উপর স্থির হয়েছেন এবং তাতে অবস্থান করছেন। সুতরাং
ইস্তাওয়া এর অর্থ হলো ইস্তাকর্র, স্থির হওয়া। তো তার এই ভুল মতটিকে প্রমাণ করার জন্য তিনি এখানে সালাফের বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। এর মধ্যে একটি বক্তব্য হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর বক্তব্য। তো এই বক্তব্যের মধ্যে তিনি কতটা ভয়াবহ বিকৃতি করেছেন সেটা দেখুন। তার কিতাব রহমান আরশের উপর উঠেছেন এর 165 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর এই বক্তব্য তিনি উল্লেখ করেছেন। সেখানে আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন, নুকিররু বিআন্নাল্লাহ আলাল আরশি ইস্তাওয়া মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজাতুন ইলাইহি ওয়াস্তিকরারুন আলাইহি। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলতে চাচ্ছেন যে আমরা স্বীকৃতি দেই যে আল্লাহ আরশে ইস্তেওয়া গ্রহণ করেছেন। যেহেতু কোরআনের মধ্যে এটা এসেছে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, অতএব আমরাও এটা স্বীকৃতি দেই, আমরা এটা বলি যে আল্লাহ আরশে ইস্তেওয়া গ্রহণ করেছেন। মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজাতুন ইলাইহি ওয়াস্তিকরারুন আলাইহি। কিন্তু আরশের উপর ইস্তেওয়া গ্রহণের কোনো প্রয়োজন তার ছিল না। ওয়াস্তিকরারুন আলাইহি, এবং তিনি আরশের উপর স্থিরও হননি। অর্থাৎ যেহেতু কোরআনে এসেছে যে তিনি আরশের উপর ইস্তেওয়া গ্রহণ করেছেন, তাই আমরা এটা স্বীকার করি যে তিনি আরশের উপর ইস্তেওয়া গ্রহণ করেছেন। তবে এটার কোনো প্রয়োজন তার ছিল না, এবং এই ইস্তেওয়াটা ইস্তিকরার তথা স্থির হওয়াও নয়। এখানে বক্তব্যটা দেখুন, মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজাতুন ইলাইহি ওয়াস্তিকরারুন আলাইহি। অর্থাৎ ওয়াস্তিকরারুন এই শব্দটা হাজাতুনের উপর আতফ, যে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া গ্রহণ করেছেন ঠিক আছে, কিন্তু তাতে তিনি স্থির হয়েছেন বিষয়টা এমন না। এখানে মূলত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এ কথাটা বলতে চেয়েছেন। অথচ জাকারিয়া সাহেব এটার অনুবাদ করেছেন এইভাবে, আমরা স্বীকৃতি দেই যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, তবে সেটার প্রতি প্রয়োজনীয়তা কিংবা সুস্থিরতার জন্য, এবং সুস্থিরতার জন্য। অর্থাৎ ইমাম আবু হানিফা তো বলেছেন যে সেটার কোনো প্রয়োজনীয়তা ছিল না, এবং এর অর্থ স্থির হওয়াও না, ইস্তিকরারও না। কিন্তু জাকারিয়া সাহেব এখানে অনুবাদ করলেন, তবে সেটার প্রতি প্রয়োজনীয়তা কিংবা সুস্থিরতার জন্য। এরপর কথা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর এই পুরো বক্তব্য নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে এখানে তিনি আল্লাহ আরশের উপর আছেন, আল্লাহ আরশের উপর বিদ্যমান নাকচ করছেন, এই বিষয়টিকে অস্বীকার করেছেন। তবে যেহেতু কোরআনে এসেছে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, এই জন্য কোরআনে যা এসেছে শুধুমাত্র সেটার স্বীকৃতি দিয়েছেন, কিন্তু এর দ্বারা কিছুতেই এটা উদ্দেশ্য না যে আল্লাহ আরশের উপর অবস্থান করছেন বা আল্লাহ আরশের উপর স্থির হয়েছেন। তার পুরো বক্তব্য লক্ষ্য করুন। নুকিররু বিআন্নাল্লাহ আলাল আরশ ইস্তাওয়া মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজাতুন ইলাইহি ওয়াস্তিকরারুন আলাইহি ওয়া হুয়াল হাফিযু লিল আরশ ওয়া গায়রিল আরশ ফালাউ কানা মুহতাজান লামা কদারা আলা ইজাদিল আলাম ওয়া তাদবীরিহি কাল মাখলুক ওয়ালাউ কানা মুহতাজান ইলাল জুলুসি ওয়াল করার ফাকাবলা খালকিল আরশি আইনা কানা আল্লাহু তাআলা ফাহুয়া মুনাজ্জাহুন আন যালিকা উলুওয়ান কাবীরা। অর্থাৎ যদি আল্লাহর আরশে স্থির হতে হয়, আরশে বসতে হয়, আরশে অবস্থান করতে হয়, তাইলে আল্লাহ আরশ সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন? তাই এ কথা বলা যাবে না যে আল্লাহ আরশ সৃষ্টির পর তাতে এসে অবস্থান করেছেন। আল্লাহ এ থেকে মহাপবিত্র। তো যেই বক্তব্য দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ আরশ সৃষ্টি করার পর তাতে এসে অবস্থান করছেন না, তাতে সত্তাগতভাবে বিরাজমান নন, বরং তিনি আরশ সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তেমনই আছেন। কিন্তু জাকারিয়া সাহেব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর এই বক্তব্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে ইমাম আবু হানিফার মত নাকি যে আল্লাহ আরশ সৃষ্টির পর তাতে এসে অবস্থান করেছেন, তাতে এসে ইস্তিকরার অর্থাৎ স্থির হয়েছেন। আর ইমাম আবু হানিফার বক্তব্যের অনুবাদ করতে গিয়ে তিনি যেই বিকৃতি করলেন তা তো আমরা আলোচনা করলামই। তো এভাবেই তিনি তার এই পুরো কিতাবে বিকৃতি, মিথ্যাচার, খেয়ানত, নিজের আকীদা প্রমাণে জাল, জয়ীফ, মাউজু বর্ণনা পেশ করতেও কুণ্ঠাবোধ করেননি। অতএব জাকারিয়া সাহেবের এই কিতাবের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা কাম্য। এরপর তিনি বললেন যে
যারা বলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা, তাদের ঈমান থাকবে না, এটা কুফরি কথা। এবং এটাকে তিনি খতিব সাহেবের বক্তব্য ধরে এই ফতুয়া দিয়েছেন। তো এখানে প্রথম কথা হলো, খতিব সাহেব কি আসলেই এই কথা বলেছেন কিনা। আমি এই বিষয়টি খতিব সাহেবের কাছে মোরাজাত করলে তিনি বললেন যে আমার মনে পড়ছে না আমি এই জাতীয় কোনো কথা বলেছি, আর এ জাতীয় কথা বলা আমার অভ্যাসের সাথে যায় না, সচরাচর আমি এ জাতীয় কথা বলি না। তো প্রথম কথা হলো, এ জাতীয় কথা খতিব সাহেব বলেনই। তো এখন প্রশ্ন হলো, যদি কেউ এ জাতীয় কথা বলে ফেলে তাহলে কি আসলেই তার ঈমান থাকবে না? তো এখানে তাকফিরের উসুল জওয়াবেত অনুযায়ী সঠিক কথা হলো, যে ব্যক্তি এই কথা বলেছে তাকে জিজ্ঞাসা করতে হবে যে সে এই কথা কোন অর্থে বলল। যদি ওই ব্যক্তির উদ্দেশ্য থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সুতরাং কেউ যদি সিজদা করে তাহলে সে আল্লাহর পায়েই সিজদা করলো, তাহলে তো এটা একটা বিভ্রান্তিকর কথা। জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহ সর্বত্র সত্তাগতভাবে বিরাজমান এই আকীদা রেখে যে এই কথা বলবে তার ঈমান নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু যদি কেউ এ কথা বলে আর তার উদ্দেশ্য থাকে যে এর দ্বারা আল্লাহ সর্বত্র বিরাজমান নন, বরং আল্লাহর কোনো শান উদ্দেশ্য কিংবা অন্য কোনো যৌক্তিক ব্যাখ্যা সে করে, তাহলে তো তার ক্ষেত্রে এ কথা বলা যায় না যে সে এখানে একটি বিভ্রান্তিকর কথা বলল। কিন্তু এই কথার মধ্যে যেহেতু ভুল অর্থের আশঙ্কা থেকে যায়, তাই এই কথাটা না বলাই উচিত। তো জাকারিয়া সাহেব তাকফিরের উসুল জওয়াবেত শুরুত মাওয়ানের কোনো তোয়াক্কা না করেই ঢালাওভাবে বলে দিচ্ছেন যে এ কথা বললেই এটা কুফরি কথা, এ কথা বললেই ঈমান চলে যাবে। তো এভাবেই তিনি তার এই পুরো আলোচনায় একের পর এক অসত্য কথা বলেছেন, একজন বিদ্বান ও স্বীকৃত আলেমের ব্যাপারে অপবাদ আরোপ করেছেন এবং আরশে থাকা না থাকার বিষয়ে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাহ ওয়াল জামার অবস্থানকে ভ্রান্ত আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা সব বিষয়ে আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন এবং সঠিক কথা সঠিকভাবে বলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।